কি বাচ্চাদের মতন কাজকর্ম করো, জানো কি ভয় পেয়ে গেছিলাম। কি হলো মানে? ভয় দেখানোর পর জানতে চাইছো কি হয়েছে? তুমিও না, তোমার চাবি কোথায়? এখনো তো 10টাও বাজেনি, এর মধ্যেই ভয় পেয়ে গেলে? আর আমার চাবি গাড়ির মধ্যে। তাহলে বেল বাজাতে পারতে। সারপ্রাইজ দেওয়ার জন্য। আরে কি হলো? পূজা? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে মানে? সানিকে বোর্ডিং স্কুলে নিয়ে যাওনি? ওহ, তাই এত চিৎকার করছো? বেশ 2 দিনের মধ্যে চলে যাবে। এতদিনে কত পড়া মিস হয়ে গেল বলো তো? তুমি তোর এক্সামের জন্য এত মাথা খারাপ করছিলে। ওহো, আজ স্যারের এত চিন্তা? তুমিও না। ওফো, প্লিজ গিয়ে চেঞ্জ করে নাও না, খুব খিদে পেয়েছে। পুরো মুডটাই খারাপ করে দিল। মুড নষ্ট হয়ে গেল। শোনো না। বলো। সানিকে কারোর কাছে নিয়ে যাই না। কেন, কি হলো আবার? মানে বোর্ডিং স্কুলে যা বললো তারপরে ওদের কাছে কিভাবে ছেড়ে দিয়ে আসবো? তুমিও না, বোর্ডিং স্কুলের লোকেরা মিথ্যে কথা বলেছে নাকি? তুমি তো কালকে বলছিলে যে তোমার ছেলে সানি শুধরে গেছে, আবার কি হলো? হ্যাঁ, কিন্তু আমরা বোর্ডিং স্কুলের ঘটনাটাও তো ইগনোর করতে পারবো না। কাম অন পূজা, সেই রাত্রে তুমিও দেখেছিলে পুরো মুখে পাউডার মেখেছিল। ওই রকমই কিছু একটা করেছিল হয়তো ওখানে। ওর সাথে কয়েকদিন থেকে না তোমারও কিছু হয়ে গেছে। হয়েছে। কি? শুধু ওর সাথেই না, আমার সাথেও। কি হয়েছে? আবার কি করলো ও? এই সানিটা না কোনোদিন শুধরবে না। এই সানি, সানি! রাকেশ প্লিজ, এইমাত্র ঘুমাতে গেছে, তুমিও রেস্ট করো, আমরা কালকে কথা বলবো। না, কাল আমার হাতে সময় নেই। কাল সকালে আমি মুম্বাই যেতে হবে। ওর সাথে আমি এখনই কথা বলবো। সানি, সানি! রাকেশ প্লিজ ক্যান্সেল ইউর ট্রিপ। তোমার সাথে আমার কিছু সিরিয়াস কথা বলার আছে। আগে আমাকে এটা বলো যে ও করেছেটা কি? আমার পুরো মুডটাই খারাপ করে দিচ্ছে, আমার সময় বরবাদ করছে। এভাবে কথা বললে আমি কিছু বলতেই পারবো না। আচ্ছা বলো আমাকে। ওর ওপর কোনো ভূত ভর করেছে। ওহো, ভূত ওর ওপর ভর করেনি, তোমার ওপর করেছে। এত পড়াশোনা শিখেও কোনো লাভ হয়নি, শুয়ে পড়ো। ও দিনের বেলায় ঠিক থাকে, আর রাতে হঠাৎ। আর রাতে ওর ওপর ভূতে ভর করে নাকি? এইসব ভূত প্রেতের কথা সব ফালতু। শুয়ে পড়ো, কালকে দেখা যাবে ওর সাথে কি করা যায়। সানি যে গল্পটা বলেছে আমাদেরও সেই গল্পের অংশ হতে হবে, আর ঠিক ওরই মতন আমাদেরও ওর গল্পে অভিনয় করতে হবে। কিন্তু আমাদের এসবে ভয় পাওয়ার কোনো দরকার নেই। I'm really sorry. আমার আর কোনো ভয় নেই রাকেশ। কি হয়েছে পূজা? বাড়ির এই অবস্থা কে করলো? কি বলবো, আমি কিছুই বুঝতে পারছি না। কাম অন পূজা, প্লিজ কেঁদো না, প্লিজ। দিয়া দিদি বাবা। হোয়াট? ও সত্যি বলছে? মাও দেখেছে ওকে। দিয়া দিদি? ও এমন কেন করবে? হ্যাঁ, কালকে আমি সানিকে মেরেছিলাম না, তাই হয়তো ও রেগে গেছে। তুমি আমায় কখন মেরেছিলে মা? কাল রাতে মায়ের মনে হয়েছিল ওটা তুমি বাবা, কিন্তু উনি জানতেন না যে ওটা দিয়া দিদি।
চাবি নিয়েছো তো? হ্যাঁ, নিয়ে নিয়েছে। সানি, আমাদের একটু দেরি হলে অসুবিধা নেই তো? নো প্রবলেম মা। ওকে বেটা, দরকার পড়লে কল করিস। ঠাকুমার বাড়ি চলে যাস না আবার। টেক কেয়ার। বাই বেটা, সি ইউ। বাই ড্যাড। সিদ্ধু, শাট আপ। সিদ্ধু, শাট আপ। সানি, সানি, ওঠ বাবা, উঠে পড়। পার্টির সময় হয়ে গেল তো। আমার জন্মদিনের দিন সিদ্ধু মরে গেল ড্যাডি। আমি পার্টি করব না। বলে দাও না। আমি আর কখনো আমার বার্থডে করব না। সরি মা। সিদ্ধু আমায় কত হেল্প করতো। আজ কেউ করবে। সিদ্ধু, এই যে ওইদিকে দেখ, তোর বন্ধু। রিয়েলি ড্যাডি? ইয়েস বাবা। সিদ্ধু, এই যে সিদ্ধু। সিদ্ধু, সিদ্ধু। কি হলো, কি খুঁজছিস? ওর কোথায় লেগেছে খুঁজে পাচ্ছি না তো। ও আচ্ছা, এই ব্যাপার। তোর বার্থডে পার্টির জন্য আমরা ওকে চান করিয়েছিলাম, তখনই সব ধুয়ে গেছে। কি বললে? বুঝতে পারলি না? সেদিন মা শপিং করতে গিয়েছিল, তখন তুই একা একা বাড়ি ফিরছিলি, আমি দেখেছিলাম। তুই বাড়ি এসে আয়নাটা ভেঙে দিলি, সোফাটাও উল্টে পাল্টে দিলি। তুই সব ফুল গাছগুলোকে ভেঙে দিলি। তুই যাওয়ার পর আমি কি করলাম জানিস? সবগুলোকে এক জায়গায় করে দিলাম। টিভি অন অফ করে দেওয়া, তোর বার্থডে স্টারওয়ালা সারপ্রাইজ। হ্যাঁ, তুই কিন্তু অ্যাক্টিংটা বেশ ভালোই করেছিলি, তবে সিদ্ধুও কিন্তু তোর থেকে বেশি ভালোই ডেথ সিন অ্যাক্ট করলো। মানে ড্যাডি, দিস ইজ টু মাচ বেটা। আমাদেরকেও তোর জন্য ভূতের সিনেমা দেখতে বাধ্য হতে হলো। হ্যাঁ সানি, সব কিছু অভিনয় ছিল। মুয়া। সরি সানি। দিদা। কিরে, কি এবার বুঝলি? খুশি তো? এবার চল চলো চলো। ড্যাডি, আমি দিয়া দিদিকে দেখতে পাচ্ছি। শুধু তুই না, আমরাও দেখতে পাচ্ছি। কি? হ্যাঁ, এটা কিভাবে সম্ভব ড্যাডি? ও তোর মতন নিজের প্যারেন্টসদেরকে মিথ্যে কথা বলে পেট ব্যথা করার অজুহাত বানিয়ে অ্যাক্টিং করতো, আর এখন দেখো কি সুন্দর গুড গার্ল দেখাচ্ছে। আমি বুঝতে পেরেছি ড্যাডি। ডক্টর আন্টির থেরাপি। হাই সানি। হাই সানি। হাই দিদি। হাই সানি, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ আশু। হাই দিয়া। হাই দিয়া, কেমন আছো তুমি? খুব ভালো। চলো যাই। এই, চল। কাম অন। যাওয়া যাক। তোমার ছেলে, তোমার ইচ্ছা। মা, সেরম কিছু নয়। সানির জন্য বোর্ডিং স্কুলই বেস্ট হবে। তোমাকে যদি ছোটবেলাতেই বোর্ডিং স্কুলে দিয়ে দিতাম, তাহলে আজ তুমি এইভাবে আমার সঙ্গে কথা বলতে না। মাত্র দুটো সন্তানকে মানুষ করতে এত কষ্ট হচ্ছে, আর আমাদের দেখো তো, 5টা সন্তানকে যত্ন করে মানুষ করেছি। জানো, তুমি যখন 5 বছরের ছিলে, তোমার বাবা তখন মারা গেছিলেন।
দিদি, তুমিও তো দেখেছিলে রাত্রেবেলা আমাদের কত টেনশন চলছিল। ভুল করে যদি ওর কিছু হয়ে যায় তাহলে ও বাড়িতে কি না কি করছে ভেবে আমি অফিসে কাজ করতে পারি না। বাদ দাও, আমরা নেক্সট ইয়ার দেখে নেব। নেক্সট ইয়ার? না 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 দিদি, আপনি আমাদের কথাটা বুঝুন। ওর আসলে স্পেশাল কেয়ার আর অ্যাটেনশন দরকার। তোমার কি মত পূজা? আমি তো এটা চাই না। আর আমিও তোমার ভাইয়ের কথায় কোথাও না কোথাও কনভিন্স হচ্ছি। প্রতি শনিবার আমরা ওকে নিয়ে আসবো আর সোমবার দিয়ে আসবো। তোমাদের ইচ্ছে। ম্যাডাম, আপনার যা বলার এখানেই বলুন।